আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা যারা আমন ধান লাগিয়েছেন আর এই আমন ধানের অধিক পাশকাঠি বৃদ্ধি ও 100% ফলন নিশ্চিত করতে যে সকল অনুখাদ্য ব্যবহার করবেন আপনারা, সেই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কোন কোন অনুখাদ্য ব্যবহার করবেন এবং ওই অনুখাদ্যগুলো কি কি কাজ করে, এই সমস্ত বিষয় আপনাদেরকে আজকে জানাবো ইনশাল্লাহ। আমাদের এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা 4টি অনুখাদ্য নিয়ে কথা বলবো। অনুখাদ্যর প্রথম দিকে চলে আসছে থিওবিট। থিওবিট কি কাজ করে, এই সকল বিষয় এখন আপনাদেরকে জানাবো। থিওবিট 80W এর মূল উপাদান হচ্ছে সালফার, গন্ধক 80। থিওবিট একটি বহুমুখী কৃষি পণ্য যা উদ্ভিদের পুষ্টি সরবরাহ এবং বৃদ্ধিতে উন্নয়ন, পাতার ক্লোরোফিল বৃদ্ধি ও মাকড় দমন ও ছত্রাক নিয়ন্ত্রণ অভ্যন্তর কার্যকরভাবে কাজ করে। এটি বাংলাদেশের মাটিতে সালফারের ঘাটতি খুব একটি সাধারণ বিষয়, বিশেষ করে ধান, তেলবীজ, ডাল, সবজি এই পণ্যটি ব্যবহার করলে, অর্থাৎ থিওবিট ব্যবহার করলে ফসলের স্বাস্থ্য ও ফলন ও গুণগত মান উল্লেখ্য হারে বাড়ানো সম্ভব। থিওবিট 80W ব্যবহারে নাইট্রোজেন এবং ফিক্রেশন ও মাটির ক্ষরতা দূর হয়। এছাড়া নানা উপকারিতা পাওয়া যায়। থিওবিটের ব্যবহার আমরা 33% জমিতে, অর্থাৎ 33% বিঘাতে আমরা 2 কেজি করে থিওবিট ব্যবহার করছি ধানের জন্য। আমরা 2 নম্বরে যে অনুখাদ্যটি ব্যবহার করব সেটি হচ্ছে ম্যাগমা। ম্যাগমা কি কাজ করে? ম্যাগমা হলো ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট এটি উদ্ভিদের পুষ্টির অভাব দূর করে, ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে, পাতায় যে হলুদ বর্ণ ধারণ করে সেটা থেকে রক্ষা করে, ক্লোরোসিস রোধ করে এবং গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া জোরদার এবং ফলনের গুণগত মান বাড়াতে খুব ভালো কাজ করে। এই ম্যাগমা 33% 1 বিঘাতে আপনারা 1 থেকে 1.5 কেজি ম্যাগমা ব্যবহার করতে পারেন। আর এই যে 1 থেকে 1.5 কেজি কথা বললাম, এটি হচ্ছে আমরা নিজেরা ব্যবহার করেছি। এর অধিকও ব্যবহার করা যায়। আপনার ধান ক্ষেতের কী অবস্থা বা ধানের অবস্থান বুঝে আপনারা এর ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনারা যেখান থেকে ওষুধ সরবরাহ করবেন সেখান থেকে আপনাদের ধান দেখিয়ে সেখান থেকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করতে পারেন। এখন 3 নম্বর চলে আসছে আমাদের গ্রোজিন কি এবং গ্রোজিন কি কাজ করে এবং গ্রোজিনের মধ্যে কি উপাদান রয়েছে। গ্রোজিন হলো একটি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। গ্রোজিনের মধ্যে রয়েছে 36% জিঙ্ক ও সালফার রয়েছে 17.5%। এখন আসে গ্রোজিন কি কাজ করে। গ্রোজিন একটি জাতীয় অনুখাদ্য সার। এটি উদ্ভিদের জিঙ্কের ঘাটতি পূরণ করে, শিকড় বৃদ্ধি এবং কাণ্ড শক্তিশালী গাছ বৃদ্ধি ও পাতা হলুদ হয়ে যাওয়া ও কুঁকড়ে যাওয়া রোধ করে। এটি ফসলের গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করে এবং উচ্চ ফলনের জন্য সহায়তা করে। গ্রোজিন অনেক ভালো কাজ করে থাকে, এই জন্য আপনারা গ্রোজিন ব্যবহার করতে পারেন। গ্রোজিন আপনারাও এই বিঘাতে 2 কেজি বা 1 থেকে 1.5 কেজি কিংবা 3 কেজিও আপনারা ব্যবহার করতে পারেন। এখন সেটা হচ্ছে আপনাদের ধান ক্ষেতের কী পরিমাণ উর্বরতা এবং জমির এবং ধানের কী অবস্থা সেই হিসেবে আপনারা ব্যবহার করবেন। এরপরে 4 নম্বর যে কীটনাশকটি রয়েছে, 4 নম্বর কীটনাশক হচ্ছে বিঙ্গো। আসলে কি? বিঙ্গো হচ্ছে একটি স্লোব্রোন। এই স্লোব্রোনের মূল কাজ কি? এই স্লোব্রোনের মূল কাজ হলো উদ্ভিদের বোরনের অভাব দূর করা এবং ফুল ফল ঝরে যাওয়া রোধ করা এবং পরাগায়ন ও গর্ভমুণ্ড সুস্থ রাখা, দানাদার শস্যে পুষ্ট দানায় উন্নত ফলন নিশ্চিত করা। অর্থাৎ বিঙ্গোতে আপনার ফুল ফল ঝরে যাওয়া রোধ করবে, আপনার দানাটা পুষ্ট করবে, এই আর কি মূলত কাজ করে থাকে। আর এই যে 4টি ওষুধের কথা বললাম, এই 4টি ওষুধ আপনারা কখন ব্যবহার করবেন? এই 4টি ওষুধ আপনারা ধান লাগানোর প্রায় 17-18 দিন পরে ইউরিয়া সার যে প্রয়োগ করবেন, ওই ইউরিয়া সারের সাথে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনাদের যে চাষের সময় যে প্রথম চাপান সার দিতে হয়, ওই সারটি ব্যবহার করবেন। তা না হলে আপনারা যতই এই থিওবিট, গ্রোজিন, ম্যাগমা, বিঙ্গো দেন না কেন, তখন আপনার পাশকাঠি কিংবা উচ্চ ফলন আপনারা নিশ্চিত করতে পারবেন না। অবশ্যই প্রথম চাপানে সার দিয়ে তারপরে দ্বিতীয়তে আপনারা যে ইউরিয়া সার ব্যবহার করবেন 18 থেকে 21 দিনের মধ্যে, তখন এই ধানের পাশকাঠি বৃদ্ধি ও আপনার ধানের উচ্চ ফলন নিশ্চিত করবে এবং ধান সুস্থ থাকবে। অবশ্যই আপনারা যেখান থেকে ওষুধ সরবরাহ করবেন সেখান থেকে এর পরিমাণটা আপনারা আরও একটু বিস্তারিত জেনে নেবেন, কারণ হচ্ছে আপনার ধান খেতে কী পরিমাণ
বৃদ্ধি হচ্ছে এবং ধানের অবস্থান জেনে তারা আপনার ওষুধের পরিমাণটি নির্ধারণ করলে সব থেকে ভালো হবে। আমরা এটি ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ ভালো ফলন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাতে যে ধানের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমরা ক্ষেত। এই ক্ষেতে আমরা এই সব ওষুধগুলো ব্যবহার করেছি, আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই এই সব ওষুধ ব্যবহার করলে ধানের পাশকাঠি বৃদ্ধি হবে আলহামদুলিল্লাহ, ও ধানের উচ্চ ফলন নিশ্চিত করা যাবে। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।